Hello, my lovely viewers. Assalamu alaikum. Welcome back to my channel, Sharifa's Lifestyle and Cooking. সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। মজাদার আরেকটি ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। ইউকে শখের বাগানের লাউ পাতা দিয়েই তৈরি করে নেব মজাদার এই ভর্তাটি। মাছ মাংস যত ধরনের রেসিপিই থাকুক না কেন, ভর্তার কাছে কিন্তু এগুলো হার মেনে যায়। পাতার এই ভর্তা খেতে যেমন স্বাদ এবং শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। আশা করি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আরও বেশি ভালো লাগবে। সাথে আছে কিছু ছোট ছোট টিপস। আলহামদুলিল্লাহ, এবার ইউকেতে প্রিয়জনেরা যারা শখের বাগান করেছে তাদের সবারই যে ধরনের সবজি তারা বুনেছে না কেন, সব ধরনের সবজিগুলোই খুব সুন্দর হয়েছে। অনেকেই অল্প জায়গাতে সবজি বাগান করেছে, তারপরও অনেক ধরনের সবজি হয়েছে। আমার চ্যানেলেও কিন্তু ইউকে শখের বাগানের অনেকগুলো ভিডিও শেয়ার করা আছে, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এবং সামনের বছর যারা বাগান করতে আগ্রহী, পানির বোতলে নানা ধরনের সবজি বাগান, সেই ভিডিওটি দেখেও অনেক ধরনের আইডিয়া নিতে পারেন। লাউ পাতার ভর্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কিছু রসুন এবং কাঁচামরিচ, সাথে নিয়েছি পেঁয়াজ। রসুনগুলো খোসা ছাড়িয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং লাউ পাতাগুলো শুধু পাতাগুলোই নিয়েছি। ডোগাগুলো রেখে পাতাগুলো যে একটু আঁশ থাকে সেটা ফেলে দিয়ে তারপর পানি দিয়ে ধুয়ে নিয়েছি। লাউ পাতা ধোয়ার সময় কিন্তু পানি দিয়ে হালকাভাবে ধুইতে হয়, না হয় কিন্তু পাতার কালারটা নষ্ট হয়ে যায়। এখন এগুলো আমি ভেজে নিব। ভাজার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণের সরিষার তেল। যখন দেখব তেল একটু হালকা গরম হয়ে আসছে, তখন আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই এগুলো ভেজে নিব। এবং সাথে দিয়ে দিলাম পাতাগুলো কিন্তু একটু কুচি কুচি করে কেটে নিয়েছি এবং আমার স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিব। লাউ পাতা দিয়ে ভর্তা তৈরি করে নিলে সবসময় এভাবে ভেজে নেবেন, তাহলে পাতারও একটা সুন্দর গ্রান আসবে। আর সিদ্ধ করে নিলে কিন্তু সেই গ্রানটা আসে না এবং লাউ পাতা ভাজতে বেশি একটা সময় লাগে না। লাউ পাতাগুলো কচি হলে অল্প সময়ের মাঝেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। পাতাগুলো ঢেকে দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, তাই চুলার আঁচটা কমিয়ে রেখে পাতাগুলো
হালকা আঁচে ভেজে নিলে সুন্দর একটা কালার আসবে। লাউ পাতার ভর্তা সবুজ সবুজ থাকলে সেটা দেখতেও ভালো লাগে। যখন দেখব পাতাগুলো এরকম ভাজা হয়ে গেছে তখন এটা থেকে একটা পেলার মাঝে তুলে নিব, কারণ এই প্যানেও রাখা যাবে না। এই প্যানে রাখলে প্যানের যে গরম থাকে সেই গরমেও কিন্তু পাতার কালারগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই ভাজার পর সাথে সাথেই একটা পেলাতে তুলে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু আরও নানা রকমের ভর্তা রেসিপি শেয়ার করা আছে, আপনি চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। যখন দেখব পাতাগুলো একটু ঠান্ডা হয়ে আসছে তখন আমি শিলপাটায় বেটে ভর্তা তৈরি করে নেব। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং পাতা সবগুলো কিন্তু একসাথেই এই পাটাতে বেটে নিব। আর যারা প্রবাসীতে আছেন, যাদের এই শিলপাটাটা নেই, তারা কিন্তু ছোট ব্লেন্ডারের ঝাড়ে করেও খুব সহজে এই ভর্তাটি তৈরি করে নিতে পারেন। বা পাতাগুলো যদি একদম কচি হয় তাহলে সেগুলো সবগুলো একইভাবে ভেজে নিয়ে হাতে চটকিয়েও ভর্তা তৈরি করে নিতে পারেন। গরম গরম বেটে নিলে অল্প সময়ের মাঝেই কিন্তু বাটা হয়ে যায়। রেডি হয়ে গেল লাউ পাতার ভর্তা। অনেকেই মনে করে নানা ধরনের ভর্তাগুলো শুধু সাদা ভাত দিয়ে খেতেই বুঝি স্বাদ, তবে আমি বলবো শুধু সাদা ভাত নয়, পোলাও, ভুনা খিচুড়ি এবং বিরিয়ানি দিয়ে খেতেও কিন্তু এই নানা রকমের ভর্তাগুলো খেতে আরও বেশি স্বাদ। অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমি যখন আমার বাসায় পোলাও আরও বেশি ভর্তা তৈরি করতে হয়, কারণ পোলাও বা বিরিয়ানি দিয়ে ভর্তা খেতে আরও বেশি স্বাদ। আমি সবসময় চেষ্টা করি প্রতিটি রেসিপি সহজ এবং সুন্দর করে তৈরি করতে। আমার চ্যানেলে কিন্তু আরও নানা রকমের দেশি এবং বিদেশি রেসিপি আছে, আপনি চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলে যাবেন না। বেল আইকনটি ক্লিক করলে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সেটা আপনি সাথে সাথেই পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, যারা আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।